এই বাড়িতে থাকলে দুবেলা দু চোখ ভরে অন্তত দেখতে পাই তোমাকে। তুমি চলে গেলে তো আর সেটাও হবে না। তুমি আমার একটা থাকার জায়গা ঠিক করে দাও, সেখানে আমি একা থাকবো। সেখানে তুমি রোজ অন্তত একবার করে আসবে আমার সঙ্গে দেখা করতে। ঈশ্বরের অনেক দয়া যে তোমার মতন ছেলেকে আমি জামাই হিসেবে পেয়েছি। যে কথা আমার ছেলেদের বলার ছিল তুমি সেই কথা আমাকে বলেছ। এত দুঃখের মধ্যে এইটিই সান্ত্বনা। এই সান্ত্বনা নিয়ে আমাকে থাকতে দাও। কি পছন্দ হয়েছে? বাবা তুমি তো সব করেই রেখেছো দেখছি। আমার জন্য তো কিছুই বাকি রাখোনি। আরে না না, বাকি রাখিনি মানে দেখো, আফটার অল 7 মহলা বাড়িতে থাকতে এটা তার কমফর্টই আলাদা। এখানে একটা ছোট্ট ফ্ল্যাটে তোমার কষ্ট হবে সেটা আমার মনে হয়েছিল, তাই যতটা সম্ভব গুছিয়ে গাছিয়ে রেখেছি আর কি। কি বলছো অপূর্ব? বাবার বাড়ি যতই বড় হোক না কেন, এটা তো আমার নিজের বাড়ি, তাই না? এই বাড়িতে থাকার সুখটাই আলাদা। তাই ভেরি গুড। দেয়ালের রং টং পছন্দ হয়েছে তো? ফার্নিচার গুলো, তারপরে পর্দা। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য শো পিসেস? খুব সুন্দর হয়েছে। পর্দাগুলো তো দারুণ লাগিয়েছো, আর শোপিসগুলো খুব সুন্দর। আচ্ছা, এত সব একা একা করলে কখন বলো তো? আমি জানতেও পারলাম না। আরে না না, তখন তোমাদের বাড়িতে এমন একটা পরিস্থিতি, তার মধ্যে নিজের ফ্ল্যাট সাজাচ্ছি গোজাচ্ছি, এই নিয়ে তোমাকে ডিস্টার্ব করতে চাইনি আসলে আমি, তাই টুকটাক করে নিজে অ্যারেঞ্জ করে নিলাম। সত্যি অপূর্ব, তোমার পছন্দের তারিফ করতে হয়। থ্যাংক ইউ সো মাচ। তবে ক্রেডিটটা আমার একা নেওয়াটা উচিত হবে না, এটা বিশাখা অনেকটা হেল্প করেছে। বিশাখা? হ্যাঁ, এই পর্দার রং, তারপরে দেয়ালের রংটা কিরকম হবে, শো পিসগুলো বেছে বেছে জোগাড় করা, বিশাখা আমাকে হেল্প না করলে আমার পক্ষে একা এগুলো করা সম্ভব হতো না। তুমি বিশাখাকেই নিয়ে এসব করলে? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? বললাম না, আই ডিডন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব ইউ। তখন তোমাদের বাড়িতে এমন একটা পরিস্থিতি। আমাদের বাড়ির অবস্থা যাই থাকুক না কেন, যে ফ্ল্যাটে তোমার আমার নতুন করে সংসার শুরু হবে, সেই ফ্ল্যাট তুমি বিশাখাকে নিয়ে সাজাবে জানলে আমি তোমার সঙ্গে ঠিক চলে আসতাম অপূর্ব। দেখো, তুমি এক্ষুনি বললে যে তোমার সব কিছু খুব পছন্দ হয়েছে। এখন বিশাখা আমাকে হেল্প করেছে বলে তোমার যদি প্রবলেম হয় তাহলে আমার কিছু বলার নেই। তোমার কিচ্ছু বলার দরকার নেই অপূর্ব, তুমি বুঝবে না। আমার জায়গায় থাকলে তুমি বুঝতে পারতে। এই প্রথমবার এই ঘরে তোমার সঙ্গে আমি আমার জীবনটা শুরু করব বলে এলাম, নতুন করে সংসার পাতবো বলে এলাম। আর এই ঘরটা সাজিয়েছে কে? বিশাখা। আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে আমি অন্য কারো ঘরে থাকতে এসেছি। দেখো, আমার মনে হচ্ছে যে তুমি একটু বেশি ভাবছো। ঠিক আছে, লেটস ডু ওয়ান থিং, তুই পাল্টে ফেলো সব পর্দার সমস্ত শোপিসগুলো পাল্টে নেওয়া যাবে। তবে নেক্সট সানডে মিস্ত্রিকে ডেকে ঘরে রং টানো পাল্টে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দেখো কিন্তু আমি অত ভেবে ব্যাপারটা কিছু করিনি। বিশাখা আমাকে হেল্প করতে চেয়েছিল, সো আই টুক হার হেল্প। এনিওয়ে, আমি পর্দাগুলো খুলে ফেলছি। না থাক। থাকবে কেন? আমি খুলে ফেলছি পর্দাগুলো। না, আমি তোমাকে খুলে ফেলতে বলিনি অপূর্ব, আমি তোমাকে সবকিছু পাল্টে ফেলতে বলিনি এক্ষুনি। আমি শুধু বলতে চেয়েছি যে যে কোনো মেয়ে চায় তার নিজের সংসার নিজে হাতে গোছাতে, নিজের মতন করে, নিজের ইচ্ছে মতন। অন্য কোনো মেয়ে গুছিয়ে দেবে সেটা কেউই কিন্তু সেটা মেনে নিতে পারে না। আর বিশেষ করে বিশাখার মতন মেয়ে, যে আমার জীবনটাকে দিনের পর দিন উত্তপ্ত করে তুলেছে। তুমি খুব ভালো করে জানো সেটা। তার সাহায্য তুমি নিলে অপূর্ব, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। এটা তুমি বোধহয় না করলেই পারতে।
কেন পাল্টে যাচ্ছ এভাবে? দিনের পর দিন কেন পাল্টে যাচ্ছ? বাবা, ও বাড়িতে আমি আর থাকবোই না, এখানেই থাকবো ঠিক করেছি। কারণ ওখানে সব হাঁড়ি আলাদা হয়ে গেছে, পরিবেশটা আর আগের মতো নেই, নষ্ট হয়ে গেছে। বিশাখা, বিশাখা, মাথা ঠান্ডা করে একটু ভাববার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর। পরি এখনো কিন্তু ওই চৌধুরী বাড়িতে রয়ে গেছে। তুই যে হুট করে এখানে চলে এলি, ভালো হবে? এখন পরি যদি মুখ ফুসকে সব কথা বলে দেয় কাউকে, তাহলে আমরা তো ঝামেলায় পড়ে যাব। দেখো বাবা, আমার পক্ষে আর পরীকে নজরে রাখা সম্ভব না। তোমাকে বললাম তো, ওই বাড়িতে হাঁড়ি আলাদা হয়ে গেছে। ও বাড়িতে যারা থাকে তাদের নিজেদেরই কোনো কিছুর কোনো ঠিক নেই। আমি কার কাছে থাকবো? আর তাছাড়া এখন যদি পরি মুখ খোলে, কি অসুবিধা আছে? তুমি তো আদিত্য নারায়ণের সম্পত্তি হাতিয়ে তাকে পথে বসাওনি। সে তো নিজের দোষে নিজের সবকিছু হারিয়েছে। তাছাড়া পরির কাছে কি প্রমাণ আছে যে আদিত্য নারায়ণের সই করা কাগজ তোমার কাছে আছে? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস বিশাখা, ঠিকই বলেছিস। ও বাড়িতে পরি এখন মুখ খুললেও আমাদের খুব একটা ক্ষতি করতে পারবে না। কারেক্ট। কিন্তু একটা কথা বিশাখা, তোর তো শুধু ও বাড়িতে পরির ওপর নজর রাখাটাই দায়িত্ব ছিল না, ওটা একটা আমার ব্যাপারে তোর একটা আলাদা দায়িত্ব সামলাচ্ছিলি তুই আর কি। আমি যেটা বলেছিলাম, তোর তো একটা আলাদা উদ্দেশ্য ছিল, তো সেটার কি হলো? অপূর্বর আশা কি একবারে ছেড়ে দিয়ে চলে এলি নাকি? বিশাখা দত্ত যাকে একবার চায় তাকে পেয়ে তারপর ছাড়ে বাবা। তার মানে বিশাখা, তার মানে অপূর্বকে তুই? হ্যাঁ, অপূর্বকে আমি ইন্দুদির দিক থেকে ঘুরিয়ে আমার দিকে ফেরাতে পেরেছি। I've done it বাবা। Oh, beautiful. অপূর্ব আর আমি এখন অনেক কাছাকাছি। বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। না 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 না, আমাকে মানতেই হচ্ছে যে তোর এলেম আছে। দেখ, যে অপূর্ব ওই বাড়িতে ওই বিধবা ইন্দিরাকে প্রেমে গদগদ হয়ে বিয়ে করে ওই বাড়িতেই রয়ে গেল, তাকে তুই ওর দিক থেকে মুখ ফিরিয়ে তোর দিকে টেনে এনেছিস। না 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 না, সত্যি রতিন দত্ত মেয়ে হিসেবে তোর এলেম আমি হার স্বীকার করছি, আমি হার স্বীকার করছি। আর এটাও বলছি যে দেখ, ওই যদিও আমার ওই কাজটা আমি ফেলিওর হয়েছে ঠিকই, কিন্তু তুই তো সাকসেসফুল হয়েছিস, এতেই আমার শান্তি। কিন্তু একটা কথা বিশাখা, দেখ, অপূর্ব যদি তোর কাছাকাছি এসেই থাকে, তাহলে তো তোর আরো বেশি করে ওই বাড়িতে থাকা দরকার ছিল। অপূর্ব আর চৌধুরী বাড়িতে নেই বাবা। নেই? না, ও যদি ও বাড়িতে থাকতো তাহলে আমি চলে আসতাম কি। ও ইন্দুদিকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠেছে। তাহলে এখন অপূর্বর সঙ্গে তো দেখা সাক্ষাৎ হবে কি করে? সেসব কথা অপূর্বর সঙ্গে আমার হয়ে গেছে বাবা, তুমি চিন্তা করো না। যাক বাবা, মারাত্মক দুশ্চিন্তা গেল। আদিত্য নারায়ণ চৌধুরীর কাছ থেকে তো কিছু পাওয়া গেল না, এবার ওই অপূর্বকেই টার্গেট করতে হবে। ওদেরও বেশ ভালো রকম মালগড়ি আছে বিশাখা। হ্যাঁ, শোনো বাবা, কি হলো? ওই বাড়িতে এতদিন ধরে অনেক ধৈর্য ধরার পর, অনেক অপমান সহ্য করার পর আমি অপূর্বকে আমার কাছে আনতে পেরেছি। হ্যাঁ, ওর কোনো ক্ষতি আমি করব না, কাউকে করতেও দেব না। ওকে আমি বিয়ে করব। আচ্ছা ছুটকি, তুই কি করে ভাবলি যে অপূর্বর ক্ষতি আমি করব? অপূর্ব আমার জামাই হতে চলেছে, তার দেখ ওসব কথা বাদ দে। তুই একটা কাজ কর, তুই যখন বলছিস যে অপূর্ব একেবারে তোর কাছাকাছি এসে গেছে,
তুই কিন্তু এবার অপূর্বকে একবার তোর কবজায় নিয়ে নে, বুঝলি? একেবারে কবজায় নিয়ে নে। আদিত্যনারায়ণ চৌধুরীকে দেখাতে হবে রথীন দত্তর কামড় কবিদের থেকে ভয়ঙ্কর। যেখান থেকে হোক, যেভাবে হোক, যেদিক দিয়ে খুশি একেবারে মাংস খুবলে খাবেই। খচরা রথীন দত্তের সঙ্গী হয়ে কবে এ বাড়িতে আমি এসেছিলাম। এ বাড়িতে থেকে ধীরে ধীরে এরাই আমার আপনজন হয়ে গেল। পুরী হয়ে যে সুখ আমি পাইনি, রাধা সেজে সেই সব সুখ আমি দেখতে পেলাম। সালা লাতখোর পড়ি, যার কোনো কালে কেউ ছিল না। মা বাবার আদর কাকে বলে কোনোদিন জানতো না। দাদু ঠাম্মা পিসি পিসা কিছুই জানতো না। সেই পরীর কপালে ভগবান সংসারে সব সুখ দিয়ে দিল। শালা এদের সর্বনাশ করতে এসে ফাঁক থালে চিচিং ফাঁকের মতন সুখের দরজাটা আমি দেখে ফেললাম। নকল রাধা সাজতে সাজতে নিজের অজান্তে আসল রাধা হয়ে উঠলাম। এদের সুখ দুঃখ এখন আমার অন্তরেও বাজে গো। দাদু ঠাম্মার কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছে আমার, কিচ্ছু করতে পারছি না। মোটু মাটাও পাল্টে গিয়ে গেল। সবার মনে দুঃখ, দুঃখ দেখে পালিয়ে যেতে ইচ্ছে করছে আমার মায়ের। যাবো, আমি পালিয়ে যাবো। পালিয়ে যাবো না, বিপদের সময় পালিয়ে গেলে ভগবান আমায় মাপ করবে না। কিন্তু কি করব আমি? কিভাবে সাহায্য করবো এদেরকে? টাকা দিয়ে সাহায্য করতে পারলে ধরে ফেলবে না তো? পথ খুঁজে বার করবই। এই মেরেছে উনুন তো আটকা, বড় বৌদির রান্না হচ্ছে, কি করি এখন? ভাত বসাবো বলে তো চাল ধুয়ে আনলাম। কর্তাবাবুটা দুটো ভাত ফুটিয়ে দিতে পারলে দুটো খেতে দিতে পারতাম। সেই সকাল থেকে না খেয়ে রয়েছে কর্তাবাবু। কি রে, তুই চাল নিয়ে দাঁড়িয়ে আছিস? ভাতটা বসিয়ে দে। কি করব, জল ফুটছে তো, উনুন তো ফাঁকা নেই। বড় বৌদি মনে হয় কিছু রান্না বান্না করবে। আরে জলই তো ফুটছে, তুই ওটা নামিয়ে ভাতটা চাপিয়ে দে। সকাল থেকে লোকটা বসে আছে, বেশি দেরি হয়ে গেলে আবার পিত্তি পড়বে না, তারপর আবার শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু মা, যদি নামালে আবার বড় বৌদি রাগ করে। কিচ্ছু রাগ করবে না, আমি বলবো যে আমি বলেছি। তুই নামা, নামিয়ে ওইদিকে রাখ। নামাবো? হ্যাঁ। আরে আবার দাঁড়িয়ে থাকে। আরে বলছি তো বসিয়ে দে, আমি বলেছি। বড় বৌদি যদি আবার। সীতা, বড় বৌদি। সীতা, তোর এত বড় সাহস, তুই আমাকে না জিজ্ঞেস করে আমার রান্না নামিয়ে দিলে? বড় বৌমা, ওকে বকো না। আমি বলেছি জলটা তো ফুটছিল, যে ভাতটা চাপিয়ে দিই। কেন বলেছেন আপনি? কেন আমাকে না জিজ্ঞেস করে ওকে বলেছেন আমার জিনিসে হাত দিতে? কেন? বড় বৌমা, তোমার শ্বশুর সকাল থেকে না খেয়ে আছেন, বেলা বেড়ে যাচ্ছে। সীতাকে আমি অনেকবার পাঠিয়েছি, বললো উনুন খালি নেই। এখন তো জলই গরম হচ্ছিল, তাই। রান্নাঘরে আপনি সীতাকে পাঠাবেন কেন? আপনি জানেন না রান্নাঘর আমার ভাগে পড়েছে? বড় বৌমা, আর ভাগটা আমি করিনি, করেছেন বাবা। হ্যাঁ, উনি করেছেন, কিন্তু আমার তো কোনো রান্না করার জায়গাই নেই। সেটা আমার দোষ নয়, জায়গা করে নিন। দুটো ভাত ফুটাতে আর কতক্ষণ সময় লাগবে বড় বৌদি? সীতা, আমার মুখের ওপর কথা বলতে তোমায় বারণ করেছি। এক্ষুনি নামাও, নামাও। বড় বৌমা, তুমি কি হুঁশ হারিয়ে ফেললে? হুঁশ আপনারা হারিয়েছেন মা। গ্যাস যে পুড়ছে সে টাকা কে দেবে? আমাদের জন্য তো একটা পয়সা ফেলে রাখেননি আপনারা। রান্নাঘরে যখন জায়গা হচ্ছে না, হোটেল থেকে খাবার আনিয়ে খান। তুমি তুমি আমাকে এইভাবে বললে? আর একটা শেষ কথা বলে দিচ্ছি মা, রান্নাঘরে আর কোনোদিন আপনি ঢুকবেন না। অশান্তি আমার করতে ভালো লাগে না। তুমি আমাকে এইভাবে অপমান করলে? অপমান করিনি, যেটা সত্যি
ঠিক সেটাই বলেছি।